হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আশা করি আল্লাহর রহমতে আমার সকল আপু ভাইরা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আর আপনারা সবাই জানেন যে আমার যখন অনেক বেশি খারাপ লাগে তখন আমি বাসার বাহিরে বের হই হাঁটার জন্য। আর বাহিরে বের হইলে আমি একা একদমই বের হইতে পারি না, আমার সাথে কেউ না কেউ থাকবেই। তো যাই হোক, আজকে আমি আমার মাকে জোর করে বললাম যে আমার সাথে একটু চলো, আর আমার ছোট বোনকে নিয়ে আসলাম। যদিও আমার মা, আমার ফ্যামিলি পার্সন কেউই মিডিয়ার সামনে আসতে চায় না, কারণ তারা কেউ এটা পছন্দ করে না। ফাইনালি বাসা থেকে বের হয়ে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে গেলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট। আর কৃষি মার্কেট আমার যখনই যাওয়া হয় এই সপ্তাহে আমি একবার হলেও ঘুরে আসি। আর এই সপ্তাহে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন, টপসের কালেকশন, তারপর বিভিন্ন রকমের প্যান্ট, প্লাজো থেকে শুরু করে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যারা ওয়েস্টার্ন পরেন তাদের জন্য। সব থেকে 2টা টি শার্ট নিয়ে বের হয়ে হাঁটতেছিলাম। তারপর আমি চলে গেলাম আমার পছন্দের দোকানে। এই দোকানটায় ভ্যানে করে অনেক সুন্দর সুন্দর কাপড় সেল করে তারা। সেম টি শার্ট, টপসের কালেকশনগুলো যদি আমরা মার্কেট থেকে নেই 1000, 1200, 600 টাকা পড়ে, কিন্তু এই ভ্যানের কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা 250 টাকা থেকে শুরু করে 500 টাকার মধ্যে পেয়ে যাই। তো আমার কাছে ভালোই লাগে। আমি প্রায় সময় এই দোকান থেকে কিনে নিয়ে আসি। আমার কয়েকটা টপসের কালেকশন পছন্দ হয়েছে, দেন আমি কিনে নিয়ে চলে আসছি। আর এই দিক দিয়ে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর কাঁকড়া, ক্লিপ, বাচ্চাদের ব্যান্ড, খোপা, ভালোই লাগতেছিল। তো ওই দিক দিয়ে আমার মা জুতা কিনতেছিল, আমি দাঁড়ায় আসি দেখতেছিলাম। আর এই দোকানের ভাইয়া আমাকে জিজ্ঞাসা করতেছিল, আপু কি অবস্থা, কি খবর আপনার, এই আর কি। যাই হোক, রাস্তায় যখন চলাফেরা করি অনেকের সাথে দেখা হয়, অনেকেই কথা বলে, অনেকেই জিজ্ঞাসা করে আপু কেমন আছেন। এই তো ভালোই লাগে যখন আপনাদের সাথে দেখা হয়, কথা হয়। বাহিরে হাঁটার জন্য বের হলাম আর টুকটাক কিছু জিনিসপত্র কিনে ফেললাম। আমার টুকটাক কেনাকাটা করতে ভালোই লাগে। তারপর আমি চলে গেলাম এই যে এই দোকানটাতে। এই দোকানটা আমার একটা পছন্দের দোকান। এখানকার লাচ্ছি, তারপর লেমন মিট, লেবু শরবত, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন কৃষি মার্কেট যাওয়ার সময় হাতের ডানে এই জুসের দোকান চোখে পড়লে আমি পার্সেল নিয়ে নেই বা ওখানে বসে খাই। তো লেমন মিট হাতে নিয়ে আমার বোনকে বললাম যে চল আমরা হাবিবিতে যাই। কেউ আবার ভাববেন না যে দুবাই হাবিবিতে চলে গেছি, এটা আমাদের বাংলাদেশে, এটা সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর। আমার আরেকটা পছন্দের দোকান। আমি প্রায় সময় হাবিবিতে যাই, আমার অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ওখানকার প্রত্যেকটা মানুষের বিহেভ অনেক ভালো। আমি মোমো অর্ডার করলাম আর রসমালাই নিলাম, কাপ রসমালাই। আর এদিক দিয়ে মোমো খাচ্ছিলাম। মোহাম্মদপুর এরিয়ার মধ্যে প্রায় অনেকগুলো দোকানেই আমি মোমো খাইছি। হাবিবির মোমোটা আমার কাছে বেস্ট লাগে। তো আর এই যে রসমালাই, এটা ছোট কাপ, এই রসমালাইটা আমার অনেক পছন্দের। আর একটা কুলফি মালাই পাওয়া যায়। অনেকদিন হয়েছে আমি কুলফি মালাইটা খাই না, এখন ভিডিও দেখে মনে পড়ে গেল নেক্সট বার যখন যাবো কুলফি মালাইটা ইনশাল্লাহ খাবো। খাবারগুলো খাওয়া শেষ করে ফাইনালি বের হয়ে পড়লাম, বাসায় যাব। তারপর দেখি ফুলের দোকান। আর ফুলের দোকান দেখলে তো আমার ফুল কিনতেই হবে। আমি আমার নিজের জন্য ফুল কিনি, আমার নিজের যখন যা ভাল লাগে তাই করি। তারপরেও চেষ্টা করি যে একটু ভালো থাকার জন্য। আপনারা আমাকে অনেকেই দেখেন, আমি খুব হাসি, এটা আমার একটা অভিনয়, কিন্তু ভিতরে ভিতরে যে আমার কত কষ্ট হয় সেটা আমি ফিল করতে পারি। কি আর করার, জীবনে যা হবে তাই তো মেনেই নিতে হবে, তাই না? জীবন তো আর থেমে থাকে না, জীবনের মতো করে চলতে থাকে। আর ফুলের দোকানে আমাকে একটা ছোট ভাই দেখে ও আমাকে বললো, আপু আপনি নওশিন আপু? আমি বললাম হ্যাঁ। পরে ওর রিক্সায় চলে আসলাম। দেখেন এই বয়সে ছেলেটা রিক্সা চালাইতেছে, ওর বয়স আনুমানিক 10-11 বছর। ও দেখতে এত সুন্দর, আমার ওকে দেখে মনে হলো যে কোনো কোটিপতির ঘরে ওর জন্ম হওয়া উচিত ছিল। আল্লাহ আসলে প্রত্যেকটা মানুষের ভাগ্য অন্যরকম ভাবে লিখে রাখে, কারোটার সাথে কারো মিল থাকে না। সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, মেনে নিতে হয়। তো আমি এই ছোট ভাইটা যে রিক্সা চালাইতেছিল ওর জীবনের ঘটনা শুনে আমার নিজের কষ্টগুলো ভুলে গেছি। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।